করা। আমি দেখলাম আরকি মানে একটা ট্রফিক্সে দেখলাম সংবাদ। যে ধর্মেন্দ্র এবং হেমা মালিনী যখন বিয়ে করছে, ধর্মেন্দ্র তো আগে বউ আছে পরী। বিয়ে করছে তখন তারা বিপদে পড়ে গেছে বিয়ে করতে দেয়। কারণ এই বিয়ে তারা করতে পারবে না। কোন পুরোহিত এই বিয়ে পড়াইতে চায় না বা ঠাকুর। তখন তারা দুজনই ধর্মান্তরিত হইছে, মুসলমান হইছে। মুসলমান হয়ে বিয়ে করছে। আচ্ছা আরে আলিয়া ফেরদৌসী, আলিয়া ফেরদৌসী তুই যে বিয়া করলি তোর জামাইডারে মুসলমান বানাইলি তুই। আরে সুলতানা কামাল তুমি তোমার জামাইডারে মুসলমান বানাইলি তা। এখন ফরাদ মাজার কথা বলো। না 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 এখন ফরাদ মাজার আপনারা খুব মূল্যবান মানুষ মনে করতেছেন। কোন মূল্যবান সরকারের কথায় আসে। তারপরে আমাদের উপদেষ্টাও বা কেন এই কথা উপদেষ্টা না উপদেষ্টা কেন বলছে সেটাও আমি বলি। দায়িত্বশীল জায়গায় থেকে উনি কি কথা বলতে পারি কিনা বা রাস্তা না হয় আন্দোলন করতে পারে না না উনি দায়িত্বশীল লোক। উনি সকালে একবার পোস্ট দেয়, বিকালে দেখবেন যে তার ওই পোস্ট নাই। অনেক দায়িত্বশীল লোক, ওনারা আমরা খুব জ্ঞানী লোক মনে করি। উনি হলো আবার কি জানি আমাদের ওই যে ইউনূস সাহেব কি জানি কইছে ওনারাই মাস্টারমাইন্ড, ওই যে মাস্টার মাইন্ড। উনি হলো মাস্টার মাইন্ড। ওনারা নিয়ে তাতে ব্যাখ্যা দেওয়া যাবে না, তো আমি এটা ছোট্ট ব্যাখ্যা দিই। ওনার বাবা কিন্তু আমাদের সাথে দল করে, বিএনপি করে, আমাদের বন্ধু মানুষ। আমার সাথে ওনার সম্পর্ক আছে। তো ওই পরিবার থেকে মাহফুজ সাহেব যেখানে আসছে, তার বাবা তাকে যেভাবে লেখাপড়া করে মানুষ করে ধার্মিক বানাইতে চেষ্টা করছে, আমার মনে হয় সেই জায়গাটা হয়তো উনি পুরোপুরি পূর্ণ করতে পারেননি। যার কারণে মাহফুজ সাহেবের আজকে বিমরুতি ধরছে, তিনি এ কথা বলেন। এ কথা বলার আগে মাহফুজ সাহেবের চিন্তা করা উচিত ছিল উনি কোথায় লেখাপড়া করছে, কি বিষয়ে লেখাপড়া করছে। উনি তো কোরআনটাকে মুখস্থ করছেন, উনি কোরআনটা সম্বন্ধে ভালো করে জানেন, তাফসিরও জানেন, সবকিছু জানে মাহফুজ সাহেব। কোরআনের কোন জায়গায় এই কথা লেখা আছে যে কথা আবুল সরকার বলছে? আবুল সরকারকে ডিফেন্ড করা মানে আপনি নওয়াজুবিল্লাহ মিন জালেক, এটা আমার ব্যক্তিগত মন্তব্য, এটা নিয়ে কেউ হয়তো আমার নামে মামলা টামলা করেন না। আবুল সরকার যে কথা বলেছে, আবুল সরকারের যারা আজকে পক্ষে কথা বলছে তাদের সকলের ঈমান নষ্ট হয়ে যাবে, সকলের ঈমান নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনি তো আবুল সরকারের ব্যাপারে যারা কথা বলবে এটা অবশ্যই মানে পক্ষে যারা বলবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কিন্তু একটা ছোট বিষয়ে আপনার কাছে জেনে তারপরে শেষ করব। মানে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান উনি একটা কথা বলেছেন, এটা নিয়েও অনেক আলোচনা হয়েছে যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে উনি বিষ খাবেন। তো এইটাকে আমরা কিভাবে নেব? এবং বিএনপির এক নেতা কুমিল্লার উনি বলেছেন যে মানে হাসনাত আব্দুল্লাহর কথা বলতে গিয়ে বলেছেন যে তাদের বংশ পরিচয় কি, এই দুটো নিয়ে আসলে একটু আলোচনা হয়েছে, এই জন্য আপনার কাছে জানতে চাওয়া। দেখেন এগুলো ব্যক্তিগত পর্যায়ের কথা, আমি এগুলি বলি না। এগুলি নিয়ে আমি আলোচনা করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। তবে যদি আমি আলোচনা করতে হয় তাহলে সার্বিক বিষয়ে আলোচনা করতে হবে। জামায়াতের আমির বলছে গণভোটার সংসদ নির্বাচনে একদিন হলে জেনোসাইড হবে। জেনোসাইডের অর্থটা কি, উনি এটা ব্যাখ্যাটা আমাদেরকে দিতে হবে। জেনোসাইড মানে হলো গণহত্যা। উনি কি এ কথা বলতে পারে? এ কথা আর ফজলুর রহমানের কথা, ফজলুর রহমানের কথা কিছুই না। ফজলুর রহমান কইছে যে আমি যদি জামাত সরকারে আমি বিষ খাবো, এটা তার ব্যক্তিগত বিষয়, এটা কোনো পলিটিক্যাল বিষয়। আর উনি তো সারা রাষ্ট্রকে, জাতিকে তিনি ধ্বংস করে দিল। সে বলল গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একদিন হলে দেশে রাষ্ট্রের জেনোসাইড হবে। ওনারই আর একজন কর্ম পরিষদের বড় নেতা চট্টগ্রামের শাহজাহান চৌধুরী বলছে যে প্রশাসন আমাদের পিছে পিছে ঘুরবে। এগুলি রাষ্ট্রীয় বিষয়, এগুলি রাষ্ট্রীয় ভাবে আলাপ আলোচনা করা উচিত, হালকা ভাবে। একজন ফজলুর রহমান কইলো যেন অমুক যদি এমপি হয় তাহলে আমি বিষয়ে মেরে যাবো, এটা তো পার্সোনাল ম্যাটার, এটা কোনো পলিটিক্যাল ম্যাটার না, এটা কোনো আলোচনার বিষয় না যারা করতেছে। আবার যেটা বলছে হাসনাত আব্দুল্লাহ সম্বন্ধে মঞ্জুরুল ইসলাম সাহেব, উনি বলছেন এটা ওনার একটা ব্যক্তিগত বিষয়, এটা তো রাজনীতির বিষয় না। আমি কইলাম যে সম্রাট ইসমাইল হোসেন সম্রাট, আমি চৌধুরী বাড়ির বলা, সম্রাট আর হলো কামলাবাড়ির বলা, এইটা আমি ব্যক্তিগত কথা। এগুলি রাজনীতির বিষয় না। রাজনীতির বিষয় হলো এই দুইটা, একটা হলো প্রশাসন আমাদের পিছে পিছে ঘুরবে,
আমরা যা বলবো তাই করবে, আমরা মামলা দিলে মামলা নিব, আমরা ধরতে গেলে তো ধরে নিয়ে আসবে, জেলে পুরে দিবে, সবকিছু আমাদের কন্ট্রোল থাকবে। এটা পলিটিক্যাল বিষয়। এবং নির্বাচন একই দিনই হলে জেনোসাইড হবে, এটা পলিটিক্যাল বিষয়। এটা অত্যন্ত মারাত্মক বিষয়। উনি কাকে হুমকি দিলেন? এদেশে কোনো হত্যা হবে? তার মানে হলো কি, উনি তো প্রথমে গ্রেপ্তার হয়ে যাবে এই কথা বলে। এটা বলতেই পারেন না একজন পলিটিক্যাল পার্টির, উনি হলো সম্মানিত আমির, জামাতে আমির, উনি কিভাবে বলে যে দেশের জেনোসাইড হবে? আবুল সরকার এটা কোনো সরকার হলো? এই যে দোতারা বাজার নেপিলিয়ার, এগুলির মিয়া গনি আমরা গাঞ্জা করে। সেহেতু অনেক আবার ধন্যবাদ যেখানে আপনাকে। যেতে করেন আমি আপনার কাছে অনুরোধ করি, দেখেন আপনারা যেটা রাষ্ট্রীয়ভাবে এবং দেশের জন্য কোন, এই আবুল সরকারে আল্লাহ লোকে কি কইছে, নাউজুবিল্লাহ মিন জালাক, এটার দায়িত্ব ওর। ও তো নাস্তিক, ওর যারা সাপোর্ট করে তারাও নাস্তিক। এখন আমি বলি যে এটা হলো, সে তো রাষ্ট্র নিয়ে কথা কয় না, ওর সৃষ্টিকর্তার নিয়ে কথা বলছে, ও জবাবদিহি করবো কিয়ামতের মাঠে, আমার কি আসে যায়? তা আপনি তো রাষ্ট্র নিয়ে কথা বলতেছেন, আপনি তো প্রশাসন নিয়ে কথা বলছেন, আপনি নির্বাচন নিয়ে কথা বলছেন। নির্বাচন বন্টন করার 3টা অ্যাপ্লিকেশন আমাদের সামনে হাজির হয়েছিল। একটা হলো পিআর, চলে গেছে। একটা হলো গণভোট, সিদ্ধান্ত হয়ে গেছে। এখন তাদের হিসাব হলো যে এটা একসাথে হলে জেনোসাইড হবে। জেনোসাইড অর্থ কি? গণহত্যা। জামাতে আমির তো এ কথা বলতে পারেন না, একটা রাজনীতির দলের প্রধান, সম্মানিত ব্যক্তি। আর শাহজাহান চৌধুরীর মতো লোক বুঝতে পারে?